তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা কিলচর না। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে ছড়াটা বললাম সেটা কম বেশি সবাই পড়েছো। ছোটবেলায় মামার বাড়ি গিয়েও আমরা কিন্তু অনেক মজা করেছি, কি তাই তো? আসলে মামার বাড়িতে একটু বেশি আদর যত্ন পাওয়া যায় আর ওখানে বেশি দুষ্টামি করা যায়, সেই জন্য কিন্তু আমরা সবসময় ভালোবাসি মামার বাড়ি যেতে। কিন্তু তার মধ্যে একজন যে কিনা মামার বাড়ি আসতে খুবই ভালোবাসে। দুঃখের বিষয়টা হলো সে কিন্তু এসে মামার বাড়িতে বেশি দিন থাকতেই পায় না স্কুলের জন্য। আসলে আমাদের বাড়ি থেকে তার স্কুলের দূরত্বটা একটু বেশি, তাকে কিন্তু দুবার করে গাড়ি চেঞ্জ করতে হয়। জার্নিটা একটু বেশি হয়ে যায় বলে তার বাবা মা এখানে আসতেই দেয়। আবার ধরো যখন গরমে ছুটি পড়ে যায় তখন কিন্তু তাকে নিয়ে চলে যায় হায়দ্রাবাদে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকবার তাকে বলছি মামার জ্যাকেটের ভেতরে হাত ঢুকিয়ে দিতে, সে কিন্তু কিছুতেই হাত ঢোকাচ্ছে না। আবার তাকে বলছি তোমার মুখটা একটু দেখাও, সেটাও দেখাচ্ছে না। আসলে ও এখানে কিন্তু ভীষণই রেগে আছে। এবার চলো তোমাদেরকে বলি ও কেন এত রাগ করে আছে আর কেনই বা এত রাগ করে স্কুল যাচ্ছে। মঙ্গলবার বিকেল বেলায় স্কুল থেকে ডিরেক্ট আমাদের বাড়িতে এসেছিল। সন্ধ্যাবেলায় ঘোরাঘুরি করে সকালবেলায় আবার তাকে ছুটতে হলো স্কুলে। গাড়িতে ওঠার সময় তার মা তাকে বলছিল আর মামার বাড়িতে আসতে হবে না, সোজা তুমি চলে যেও বাড়িতে। ব্যাস এই কথাটা শোনার পরেই তার কিন্তু হয়ে যায় মুড অফ, প্রায় কাঁদো কাঁদো ভাব হয়ে যায় মুখটা। শেষ পর্যন্ত তো বলেই বসলো যে আমি আজকে স্কুলেই যাব না। তারপরে তাকে অনেক বোঝানোর পরে স্কুলে পাঠানো হয়। সেই কারণেই কিন্তু ও আমাদের সঙ্গে ভালো করে কথা বলছিল না, যাবার সময় আবার ভালো করে তাকাচ্ছিল না। তো বকবক করতে করতেই আমার মায়ের কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আদরের বড় জামাই আসছে, সেই জন্য আমার মা রান্না করেছে মোরগের মাংস, আলু ভাজা, ডাল আর একটা সবজি যেটা আমি খাইনি। তো ভাত খেয়ে উঠেই দেখি ছোলার ডাল ভেজানো বলতে সেদ্ধ করাকে বলছি আর। তারপরে আবার দেখছি নারকেল কাটা। তখন তো আমি চিন্তায় পড়ে যাই আসলে আমাদের বাড়িতে আজকে হচ্ছেটা কি। তবে এগুলো দেখে আমার কেন জানি একটু একটু মনে হচ্ছিল আজকে বাড়িতে হয়তো পিঠে পুলি হতে পারে। এসবের দিকে আমি কিন্তু আর বেশি ধ্যান দিইনি। তো আমি চলে গেছিলাম খাওয়া দাওয়া করে সোজা দোকানে। তো দোকান থেকে এসে আমি আবার দেখছি যে হ্যাঁ বাড়িতে সত্যি সত্যিই তো পিঠে পুলি হচ্ছে। পিঠে পুলি মানে যেগুলো গোল গোল ওগুলোকে হয়তো পিঠে বলা হয়, আর যেগুলো লম্বা লম্বা সেগুলোকে পুলি বলা হয় বা পুরি। আমি ঠিক জানি না কোনটা সঠিক, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে। গোল গোল যেগুলো সেগুলোর মধ্যে ভরা আছে ছোলার ডাল, আর যেগুলো লম্বা লম্বা সেগুলোর মধ্যে ভরা আছে সুজি। তো মা বানাচ্ছে আর আমি বসে পড়লাম ভাজতে। আমি আসতে না আসতেই অনেকগুলো কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে, যেগুলো কিন্তু পাশেই রাখা আছে। আমি কিন্তু প্রথমে বুঝতেই পারছিলাম না কটা করে তেলে ছাড়বো, তাই তো মাকে একবার জিজ্ঞেস করে নিলাম মা কটা দিলে ভালো হয়। তো মা বলল 3-4টে মতো দিলে ভালো হবে। তো আমি আর বেশি দিইনি, 4টেই দিয়েছি। আর সেগুলোকেই খুব ভালোভাবে এপাশ ওপাশ করে বারবার উল্টে উল্টে ভেজে নিচ্ছিলাম লাল লাল করে। ভাজার সময় গোটা বাড়ি কিন্তু গন্ধে মোমো কত সুন্দর একটা গন্ধ আসছিল যে ভাইয়া তার কাজ ছেড়ে সোজা চলে আসছে আমাদের রান্নাঘরে তাকে টেস্ট করতে দেওয়ার জন্য। আমি একটা দিচ্ছিলাম কিন্তু সেটাও আবার অনেক দুষ্টামি করে। আমার ভাইয়া কিন্তু শুধু এই ডালের পিঠাগুলোই খায়, পুলিগুলো খায় না, তার কারণ সেগুলো তো দুধ মেশানো থাকে। তাই এই যে আমার মায়ের আদরের জামাইয়ের জন্য এক থালা রেডি হয়ে গেছে পিঠা পুলি। যদিও সে এগুলো খেতে একদমই ভালোবাসে না, খায় না এমনটা না, বাট খেতে ভালোবাসে না, কিন্তু তারপরেও জামাই আদর তো করাই লাগে, তাই না বলো? এখন আমি ভাজতাছি শুধু পুলিগুলোকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। আল্লাহ হাফিজ।